আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি হলো গুগল শিটে তৈরি করা ডাইনামিক একটি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা আসলে কোন বিজনেসটা আপনারা মেনটেন করতে পারবেন, এটা হলো যারা বেসিক্যালি আপনারা র প্রোডাক্ট পারচেস করেন এবং সেটা দিয়ে একটা ফিনিশ গুড তৈরি করেন, সেই সাথে কিছু রেডি প্রোডাক্টও আপনারা পারচেস করেন এবং যখন সেল করেন তখন আপনারা রেডিটা প্লাস যেটা প্রোডাকশন করেছেন সেটা একসাথে সেল করতে পারেন। ঠিক সেরকম একটি সিস্টেম তৈরি করা হয়েছে। তো এটা আসলে কিভাবে ইউজ করতে হবে, তো এটার বাম পাশে পেয়ে যাবেন মেনু, এটা হলো ড্যাশবোর্ড। এখান থেকে আমরা চলে যাব প্রথমে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট শিটে গিয়ে এটা ঠিক ডান পাশে এখানে হলো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ যারা বিজনেসে ইনভেস্ট করতেছেন তাদের নামটা বেসিক্যালি এখানে লিখবেন বা লিস্ট করবেন। এটা হলো ইনভেস্ট অ্যাকাউন্ট। তো এটা লিস্ট করা হয়ে গেলে এখানে এসে এটা হলো ইনভেস্ট ফর্ম। এই ফর্মে এসে আমরা ডেটের ঘরে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আমি ধরেন 5 তারিখ 5 ডিসেম্বর সিলেক্ট করলাম, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, কোন অ্যাকাউন্ট, ধরেন এই অ্যাকাউন্ট থেকে কত টাকা ইনভেস্ট করতেছি, আমি 50,000 টাকা ইনভেস্ট করতেছি, 50,000 টাকা ইনভেস্ট করতেছি। তো উইথড্র নাই, যেহেতু ইনভেস্ট করতেছি তাহলে ইনভেস্ট অ্যামাউন্টে ঘরে লিখব। তো এখানে কোনো রিমার্কস থাকলে আপনি কোনো রিমার্কস লিখতে পারেন। লেখার পরে এখানে জাস্ট সেভ বাটনটা প্রেস করে দিতে হবে। সেভ বাটনে প্রেস করলে টাকাটা ইনভেস্ট হয়ে যাবে এবং আপনার ক্যাশে এই টাকাটা উঠে গেল। ঠিক আছে, তো এটা ইনভেস্ট করলাম। সেমভাবে আমি যদি এখানে ডেট দিলাম 5 তারিখে এখান থেকে অ্যাকাউন্ট দিলাম এইটা, তো এই অ্যাকাউন্ট থেকেও 50,000 টাকা ইনভেস্ট হচ্ছে। 50,000 টাকা ইনভেস্ট হইলো। কোনো রিমার্কস থাকলে আপনি রিমার্কস লেখেন, লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে ডেন সেভ বাটনটা প্রেস করতে হবে। তাহলে এটাও আপনার আর একটা এন্ট্রি হয়ে গেল। 5 ডিসেম্বরে আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম। তাহলে এখানে আসেন, এখানে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কত টাকা ইনভেস্ট হয়েছে, নিট ইনভেস্ট কত আছে এটা দেখা দিবে। এখানে এই অ্যাকাউন্ট থেকে কত টাকা ইনভেস্ট আছে, নিট ইনভেস্ট কত এটাও দেখা দিবে। আপনি এই পাশে এসে যখন ডেট টু ডেট সার্চ করতে যাবেন তখন কিন্তু এখানে দুইটা ডেট দিবেন, দুই ডেটের মাঝখানের যে ডাটাগুলো এটা কিন্তু সার্চ করে পেয়ে যাবেন। অর্থাৎ 5 থেকে আমি 8 সিলেক্ট করলাম। এই 5 থেকে 8 তারিখের ভিতরে আপনি টোটাল কোন কোন খাত থেকে কত টাকা করে ইনভেস্ট হয়েছে এই ডাটাগুলো আপনি এখানে পাবেন। আবার এটা যদি আপনি কোনো অ্যাকাউন্ট ওয়াইজ স্টেটমেন্ট বা লেজার দেখতে চান তার জন্য এটা হলো অ্যাকাউন্ট ওয়াইজ রিপোর্ট। এখানে এসে আপনি জাস্ট যে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এই অ্যাকাউন্টে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে ইনভেস্ট এবং উইথড্রতে এবং ব্যালেন্স কত টাকা আছে এটাও আপনারা জানতে পেরে যাবেন। তো এটাকে যদি আমি ব্যবসা থেকে যখন উইথড্র দেবেন তখনও সেম প্রসেসে আপনি এখানে ডেটটাকে এন্ট্রি করবেন। ধরেন 6 তারিখে আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এটা, এখান থেকে ইনভেস্ট উইথড্র দিলাম আমি 10,000 টাকা। ইনি 10,000 টাকা উইথড্র করে নিচ্ছে, অথবা আপনার ব্যবসার প্রফিট থেকে আপনি 10,000 টাকা দিয়ে দিচ্ছেন। তো দেন এটাকে সেভ করে দিলে এটা কিন্তু উইথড্র ডাটাবেজে চলে যাচ্ছে এবং এখান থেকে দেখেন এখানে কিন্তু আজকের উইথড্রতে চলে আসলো 10,000 টাকা। তাহলে এখন আপনার কি হয়েছে, এই অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা ইনভেস্ট হয়েছে, এত টাকা উইথড্র হয়েছে, 40,000 টাকা নেট ইনভেস্ট। আপনি যদি এটা এখান থেকে ডেট টু ডেট রিপোর্টে পান, ডেট টু ডেট রিপোর্টও চলে আসবে। আবার যদি এখানে আপনি তার নাম তার সিলেক্ট করে দেন তাহলে ইনার সাথে লেজারগুলো চলে আসলো। দেখেন এত তারিখে উনি ইনভেস্ট করেছে এত টাকা, এত তারিখে ইনি আপনার উইথড্র করেছে 10,000 টাকা। তাহলে বর্তমান ব্যালেন্স আছে কত, বা নিট ইনভেস্ট কত আছে, 40,000 টাকা ওনার বর্তমান ব্যালেন্স আছে। তাহলে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ টোটাল আপনার বিজনেসের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত, আপনি টোটাল ইনভেস্ট করেছেন এত টাকা, উইথড্র করেছেন এত টাকা, তার মানে 90,000 টাকা আপনার ব্যালেন্স থাকার কথা। আমরা যদি এখানে ক্যাশ বুকে ঢুকে দেখে আসি, অর্থাৎ এখানে আমি ক্যাশ বুকে যদি যাই তাহলে এই ক্যাশ বুকটা দেখেন আপডেট হয়েছে। আমি 5 তারিখে শুরু করেছি, এই তারিখে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, আমার ব্যালেন্স আছে 1 লক্ষ টাকা। দেন আমি 6 তারিখে এসে, এই যে 6 ডিসেম্বর 6 তারিখে এসে আমি কি করেছি, 6 তারিখে এসে এখানে 10,000 টাকা উইথড্র দেখিয়েছি। তো 10,000 টাকা উইথড্র দেখাতে এখন আমার ব্যালেন্স আছে 90,000 টাকা। তো 6 তারিখ পর্যন্ত আমার ব্যালেন্স এখন 90,000 টাকা আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে। এটা কিন্তু আপনারা ক্যাশ বুক থেকে জানতে পেরে যাবেন। তো এটা হয়ে গেল। এখন আমি কিছু প্রোডাক্ট কিনবো, বিক্রি করার জন্য আমি প্রোডাক্ট কিনবো কিছু। তো প্রোডাক্ট কেনার আগে আমি এখান থেকে আমি চলে যাচ্ছি আপনার স্টকের ভিতরে। এখান থেকে এটা স্টক শিটে চলে যাব। স্টকের ভিতরে এটা হলো র। তো এখানে যত প্রকার আপনার র আইটেম আছে এটা লিস্ট এখানে করে দিতে হবে। সাপোজ আমি যে এটা একটা গার্মেন্টসের প্রোডাক্ট কিছু, তো এখানে আমি র আইটেমের কিছু নেম লিখতেছি। তো এটা হলো র আইটেম। এখানে নির্দিষ্ট যে আইটেমগুলো আপনারা যেগুলো পারচেস করবেন এটা দিয়ে আপনারা ফিনিশ গুড তৈরি করবেন সেই প্রোডাক্টগুলোর নেম এখানে লিখে দিতে হবে। আর এই জায়গাগুলো তো সব অটোমেটিক আসবে, জাস্ট এখানে নেমগুলো লিখে দিতে হবে। এটা হলো র। তো রর পরে এটা ঠিক ডান পাশে এসে এটা হলো ফিনিশ, অর্থাৎ এই রটা আপনার ফিনিশ হয়ে যে প্রোডাক্টটা দাঁড়াবে সেই প্রোডাক্টের নেমগুলো এখানে লিখতে হবে। তো এখানে আমি আইটেম ওয়াইজ এই প্রোডাক্টের লিস্টটা করেছি। তো এখানে ডাটাগুলো অটোমেটিকলি আসবে। দেন তার ডান পাশে এটা হলো রেডি পারচেস, অর্থাৎ আপনি এই যে র আইটেম আছে, র আইটেমটা দিয়ে আপনি প্রোডাকশন করে আপনি এই ফিনিশ আইটেমটা তৈরি করতেছেন, এটা আপনি সেল করবেন। আবার আপনি এখান থেকে রেডি পারচেস, অর্থাৎ এইগুলো সরাসরি আপনি রেডিমেড কিনতেছেন এবং এটাও আপনি সেল করবেন।
তো এইটা আমি জাস্ট এখান থেকে এন্ট্রি করে দিব, মানে এখানে লিস্ট করে দিতে হবে। তো লিস্ট করার পরে তারপরে আমি লেজারে যাব। লেজারে এসে লেজারটাও সেম, এটা হলো র সাপ্লায়ার, অর্থাৎ আমি যে র আইটেম যেটা আমি লিস্ট করেছিলাম স্টকের ভিতরে এই আইটেমগুলো যাদের কাছ থেকে কিনবো তারা হলো র সাপ্লায়ার, তাদের নেমগুলো এখানে আমি লিখবো বা লিস্ট করে দিব, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস, ঠিক আছে। তো এটা লেখার পরে এটা ঠিক ডান পাশে এখানে আপনি এটা লেজার পেয়ে যাবেন, আর তার ডান পাশে এটা হলো রেডি প্রোডাক্ট সাপ্লায়ার, অর্থাৎ যাদের কাছ থেকে আপনি স্টক এখান থেকে এই যে রেডি আইটেম যেটা এই আইটেমটা যাদের কাছে পারচেস করবেন তারা হলো রেডিমেড সাপ্লায়ার। তো এটা হলো রেডি প্রোডাক্ট সাপ্লায়ার, তাদের নামের লিস্ট এখানে করে দিবেন, কন্ট্যাক্ট, অ্যাড্রেস। তো এটারও আপনি লেজার পেয়ে যাবেন, এখানে লেজার আকারে পেয়ে যাবেন। আর এটা ঠিক ডান পাশে এটা হলো প্রোডাকশন টেইলর, অর্থাৎ আপনি এই যে র আইটেম যেটা আছে এই র আইটেমটা দিয়ে যেটা আপনি প্রোডাকশন করে ফিনিশ গুড তৈরি করতেছেন, তো তাদের নেমগুলো এখানে লিখবেন, অর্থাৎ ইনাদের দিয়ে আপনি আপনার ফিনিশ গুডটা মেক করাচ্ছেন, ঠিক আছে। তো এটা একটা রেট দিয়ে আপনি মেক করাচ্ছেন আপনার যে প্রোডাকশন যেটা করতেছেন সেটা। তো ইনাদের নামের লিস্টটা এখানে করে দিতে হবে, এটা লিস্ট করে দিলেন, বাস আপনার কাজ শেষ। এবার আপনার সেলস, অর্থাৎ সেল করবেন কোথায়? আপনি তো বেসিক্যালি কাস্টমারের কাছে সেল করবেন, কিন্তু এই যে সিস্টেমটা তৈরি করা এটা একটা কাস্টমাইজ প্রজেক্ট, এটা হলো একটা গার্মেন্টস আইটেমের বা যারা বিজনেস করেন ওনাদের একটা সিস্টেমের জন্য তৈরি করা। তো এটা বেসিক্যালি এটা ক্যাশ সেলও হয়, আবার আপনার পাঠাও দ্বারা ফার্স্ট এখান থেকে অটোমেটিক আপনার অর্ডার নিয়ে এখানে সেল করা হয়। তো সেহেতু আমরা লেজার রাখবো হলো ইনাদের সাথে, অর্থাৎ দারাজের সাথে লেজার থাকবে, আমার পাঠাওর সাথে লেজার থাকবে, বিশেষভাবের সাথে লেজার থাকবে, আর কাস্টমারের নেমগুলো আমার ডাটাবেজে এন্ট্রি থাকবে, যাদের কাছ থেকে অর্ডার নিব, যাদেরকে প্রোডাক্ট পাঠাবো তাদের নামও থাকবে। তো এখানে যেহেতু আমার অ্যামাউন্টের হিসাব কিতাব থাকবে আমার এই কুরিয়ার সার্ভিসের সাথে, সেহেতু সেলের ভিতরে যে আমার নেমগুলো এই নেমগুলো থাকবে হলো আমার এখান থেকে পাঠাও, দারাজ বা এই জাতীয় যারা কুরিয়ার আছে যাদের সাথে লেনদেন হবে তাদের নামগুলো আমি এখানে লিস্ট করে দেবো। বাস এটা আপনার লিস্ট করা শেষ। লিস্ট করা হয়ে গেলে আমি এখন কি করব, র প্রোডাক্ট পারচেস করবো। রর জন্য আমি র শিটে চলে যাচ্ছি, এটা হলো র ইনভয়েস। তো এই ইনভয়েসের এখান থেকে আমি কার কাছ থেকে পারচেস করতেছি, সাপোজ আমি পারচেস করতেছি এই প্রতিষ্ঠানের থেকে, আমি পারচেস করতেছি কি আইটেম পারচেস করতেছি, আমি পারচেস করতেছি এই কুলারটা পারচেস করতেছি, ঠিক আছে। তো এটা কত কোয়ান্টিটি পারচেস করতেছি, এটা 50 কোয়ান্টিটি। এটা আপনার কেজিতে হইতে পারে, আপনার ফিটে হইতে পারে, ইয়ার্ডে হইতে পারে, মোটামুটি যেটা হোক না কেন আপনার এই প্রোডাক্টটা তো একটা নির্দিষ্ট ইউনিটে হচ্ছে। তো যে ইউনিটটা হচ্ছে আপনার ইউনিট এখানে কিন্তু লিখবেন না, এখানে আপনি যেটা লিখবেন আপনি শুধু সংখ্যাটা বসাবেন। এটাই আপনি তো জানেন যে এটা আসলে কিসে আছে, জাস্ট এখানে আপনার কোয়ান্টিটির সংখ্যাটা লিখবেন। তো এটা আপনি কত টাকা রেটে কিনতেছেন, এটা আপনি 200 টাকা রেটে কিনতেছেন, ঠিক আছে। তো এটা 10,000 টাকা আসতেছে। তো ক্লথ পিঙ্ক এটা আপনি 50 টাকা করে কিনতেছেন, এটা কিনতেছেন হলো 190 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি কিনতেছেন এখান থেকে, কারণ ইনার কাছ থেকে দুইটা প্রোডাক্ট আপনি কিনতেছেন। তো এখানে ডেটটা অবশ্যই দিবেন, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে। আমি 7 তারিখের প্রোডাক্টটা পারচেস করতেছি, ঠিক আছে। 7 তারিখ আমি ডেট দিলাম। তো দেওয়ার পরে টোটাল অ্যামাউন্ট আসলো 19,500। যদি উনি কোনো ডিসকাউন্টে আপনি ডিসকাউন্টে করে লিখতে পারেন। প্রিভিয়াস যদি অ্যামাউন্ট থাকতো, অর্থাৎ এই যে সাপ্লায়ার র যার কাছে কিনতেছেন এরা যদি প্রিভিয়াস কোনো ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু এই ব্যালেন্সটাও এখানে চলে আসতো অটোমেটিক, যেহেতু নাই সেহেতু আসতেছে না। তো এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে পে করতেছেন কত, আপনি ওনাকে পে করতেছেন হলো 10,000 টাকা পে করতেছেন। তো 10,000 টাকা আমি পে দেখালাম, তাহলে ডিউ থাকতেছে হলো 9,500 টাকা। তো এটা আপনার হয়ে গেল। এটা হওয়ার পরে এখন দেখেন আপনার স্টকে কিন্তু কিছুই নাই, অর্থাৎ এই প্রোডাক্ট দুটো পারচেসের আগে এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো স্টকই নাই। তো এটা আমি কি করতেছি, র বাই, আমি জাস্ট এই বাটনটা প্রেস করে দিব, তাহলে এই প্রোডাক্টটা আপনার স্টকে ঢুকে যাচ্ছে এবং ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে, ইনভয়েস নাম্বার চলে আসবে 2। তো আমি যদি এখন স্টকে ঢুকি তাহলে দেখেন আপনি এই যে প্রোডাক্টটা আমি পারচেস করেছি এত কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা পারচেস করেছি এত কোয়ান্টিটি, দুইটাই আমার স্টকে আছে এবং আমার অ্যাভারেজ পারচেস প্রাইস কত টাকা করে পড়েছে এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক, এটা কিন্তু আমার দিতে হয় নাই। আচ্ছা, তো পরবর্তীতে আপনি যখন আবার ওনার কাছ থেকে পারচেস করতে যাবেন নারায়ণগঞ্জ ট্রেডার্স, যখন আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওনার যে প্রিভিয়াস ব্যালেন্সটা আছে এটা কিন্তু ইনভয়েসে শো হয়ে থাকবে। আপনি যদি ওনার কাছ থেকে নতুন কোনো প্রোডাক্ট পারচেস করেন, ধরেন আপনি এই প্রোডাক্টটা পারচেস করতেছেন, ঠিক আছে, এটা কত কোয়ান্টিটি, এটা 20 কোয়ান্টিটি পারচেস করতেছেন, এটা কত টাকা রেট, এটা হলো আপনার 150 টাকা, ঠিক আছে, 3,000 টাকা, এবং ডেট কবে, এটা আপনি কিনতেছেন 7 তারিখেই। আচ্ছা, তাহলে আপনার 3,000 টাকা এটা বিল আসতেছে, কোনো ডিসকাউন্ট নাই, এটা 0 করে দিলাম। আচ্ছা, প্রিভিয়াস ব্যালেন্স ছিল 9,500, তাহলে টোটাল অ্যামাউন্ট আসতেছে 12,500, এখানে ইনওয়ার্ডে চলে আসবে অটোমেটিক। তো এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে আবার পে করতেছেন 7,000 টাকা, ঠিক আছে, 7,000 টাকা আপনি পে করতেছেন, তাহলে 5,500 টাকা ডিউ থাকতেছে। তো এইটাকে আমি কি করব, র বাই। তো এই বাটনে প্রেস করে দিলে এই প্রোডাক্টটাও আপনার পারচেস হয়ে যাবে। তো এটাও আমার পারচেস হয়ে গেল। তো
তো আমি এখন যদি এখান থেকে ওনাকে কোনো একটা পেমেন্ট দিতে চাই পরবর্তীতে, তো সেক্ষেত্রে এটা হলো র সাপ্লায়ার পেমেন্ট অ্যান্ড প্রিভিয়াস অ্যাড ফর্ম। তো এখান থেকে যদি কারো নামে কোনো বকেয়া থাকে সেই টাকাটাও কিন্তু আপনি এখানে উঠাইতে পারবেন। জাস্ট এখানে টাইপটা সিলেক্ট করবেন, এটা কি প্রিভিয়াস, ধরুন প্রিভিয়াস, এখানে ডেট দিবেন, ডেট দিচ্ছি আমি 7 তারিখে ডেট দিলাম। এখানে র সাপ্লায়ার নেম কি, সাপ্লায়ার নেম হলো এই সাপ্লায়ারের প্রিভিয়াস একটা অ্যামাউন্ট, এই প্রিভিয়াসের দেখেন রেড কালার, এই প্রিভিয়াস অ্যামাউন্টের রেড কালার। তো এই প্রিভিয়াস যদি থাকে অর্থাৎ এই সাপ্লায়ার আপনি এই সফটওয়্যারটি ইউজ করার আগে ওনার নামে এত টাকা বাকি ছিল, সেই বাকিটা যদি উঠাইতে চান সেক্ষেত্রে এটা, অর্থাৎ প্রিভিয়াস লিখে আপনি প্রিভিয়াস অ্যামাউন্টে যদি অ্যাড করে দেন, ধরেন 500 টাকা উনি আপনার কাছে পাই, 500 টাকা আমি যদি সেভ করে দিই তাহলে ওনার লেজারে এই 500 টাকা ডিউ হিসাবে উঠে থাকলো। ঠিক আছে, আমি যখন পরবর্তীতে ওনার নামটা সিলেক্ট করবো তাহলে ওনার নামে দেখেন যে 500 টাকা জের বলে দেখা দিচ্ছে আপনাকে। ঠিক আছে, আমি যদি নারায়ণগঞ্জ স্টেট সিলেক্ট করি তাহলে ওনার নামে 5500 টাকা জের আছে। ঠিক আছে, আচ্ছা আমি এখন ইনাকে নারায়ণগঞ্জ ট্রেডার্স ইনাকে একটা টাকা পেমেন্ট করতে চাই। পেমেন্ট করার জন্য এখানে সিলেক্ট করতে হবে পেমেন্ট, তো এটা গ্রিন হয়ে গেছে দেখেন, এই পেমেন্ট অ্যামাউন্টও গ্রিন। তো এইখানে আমি ডেট দিব, এখান থেকে আমি ডেট দিলাম হইল 8 তারিখ। তো 8 তারিখে এসে ইনার 5500 টাকা বকেয়া আছে, আপনি ওনাকে পে করতেছেন হলো 500 টাকা। ঠিক আছে, 500 টাকা পে করতেছেন, তাহলে আপনি 500 টাকা রিমার্কস বা নোট থাকলে আপনি লিখে দিতে পারেন, লিখে জাস্ট এখানে সেভ বাটনটা প্রেস করে দিলে এই টাকাটাও আপনার সেভ হয়ে গেল, তাহলে ওনার নামে কিন্তু ডিউর খাতাটা কমে গেল। তো এইভাবে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে হবে। তো এখান থেকে যদি আমি এখান থেকে এই ইনার কাছ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করি, এখানে ডেট দিচ্ছি, ডেটটা দিলাম আমি 7 তারিখ। 7 তারিখে এসে আমি আইটেম নেম সিলেক্ট করলাম হলো ইলাস্টিক। ঠিক আছে, ইলাস্টিক সিলেক্ট করলাম আর সিলেক্ট করলাম হলো এইটা। তো এটার কোয়ান্টিটি হলো 100 কোয়ান্টিটি, এটার কোয়ান্টিটি হলো 50 কোয়ান্টিটি, এটার রেট হলো 50 টাকা, এটার রেট হলো 70 টাকা। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট এত টাকা আসলো, এবং ওনার নামে যে প্রিভিয়াস টাকাটা উঠাইছিলাম তার জন্য কিন্তু ওনার প্রিভিয়াস একটা অ্যামাউন্ট দেখা দিচ্ছে। তো এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে আজকে পে করতেছেন হলো 2000 টাকা পে করতেছেন, কোন ডেট 7 তারিখ। তো এটাকে আমি যদি র বা হিসাবে দেখা দিই, বা এটাকে আমি 8 তারিখই দেখা দিলাম, 8 তারিখ দেখালাম, এটাকে যদি আমি র বাই করে দিই তাহলে কিন্তু এইটাও আপনার পারচেস হয়ে গেল, অর্থাৎ এইটাও আপনার স্টকে ঢুকে গেল। এখন আমি একটু লেজারে যাব এবং স্টকে যাব। আমি যদি স্টকে ঢুকি তাহলে এই যে প্রোডাক্ট আমরা পারচেস করেছি এগুলো কিন্তু অটোমেটিক আপনার স্টকে ইন হয়ে গিয়েছে, এবং আপনি কিন্তু স্টকটা দেখতে পাচ্ছেন যে কোনটা কত কোয়ান্টিটি করে আপনার স্টকে আছে। ঠিক আছে, ইভেন আপনি কিন্তু এই ইনভয়েসে দিয়ে যখন ওই প্রোডাক্টটা সিলেক্ট করবেন এই প্রোডাক্টের কারেন্ট স্টকটাও আপনি ডান পাশে দেখতে পারবেন। তো এইভাবে স্টকটা দেখবেন, এবং যদি লেজার দেখতে চান তো ইনার সাথে কি কি ট্রানজ্যাকশন হয়েছে দেখেন, ইনার সাথে আপনার এত টাকার পারচেস করেছেন, এত টাকা পেড করেছেন, এত টাকা ডিউ রয়েছে। ইনার কাছ থেকে এত টাকার পারচেস করেছেন, এত টাকা পে করেছেন, এত টাকা ডিউ রয়েছে। আপনি যদি কারো ডিটেল স্টেটমেন্ট দেখতে চান লেজার আকারে তাহলে জাস্ট এখানে এসে এই লেজারে ডিটেল লেজারে এসে ওনার নামটা সিলেক্ট করে দেবেন। ওনাকে প্রথমে 1 নাম্বার ইনভয়েস যে এত তারিখে এত টাকার বিল হয়েছিল, এত টাকা পে করছিলেন, এত টাকা ব্যালেন্স ছিল। তারপরে এসে 2 তারিখে আপনি এত টাকার বিল হয়েছিল, পেড করেছেন এত টাকা আপনার ব্যালেন্স ছিল। তারপরে ওনাকে এত টাকা পে করেছেন, এইভাবে কিন্তু আপনি ওনার যে ব্যালেন্সগুলো বা আপনার যে ডিটেলগুলো এটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তো সেমভাবে আপনার এটা হয়ে গেল। হওয়ার পর এখানে রতে গেলাম, রতে গিয়ে এখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে পেমেন্ট এগুলো করতে পারবেন। আর এখান থেকে ডেট টু ডেট রিপোর্ট পাবেন, অর্থাৎ পারচেস রিপোর্ট। এখান থেকে 2টা ডেট দিবেন, 2 ডেটের মাঝখানের যে ডাটাগুলো এই ডাটাগুলো আপনি এখানে দেখতে পাবেন যে আপনার 1 নাম্বার ইনভয়েসে ইনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, আপনার এখন মনে হয়েছে যে 1 নাম্বার ইনভয়েসে কী কী প্রোডাক্ট ছিল আপনি দেখতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অপশন করা আছে, এটার ঠিক নিচে এসে র সার্চ ইনভয়েস, এখানে এসে আমি যে ইনভয়েস নাম্বারটা লিখবো এই সার্চ ইনভয়েস অর্থাৎ এইখানেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, সার্চ ইনভয়েস এখানে লিখতে হবে। আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বারের আমার কি কি ছিল, কার কাছ থেকে কিনছিলাম, কি কি প্রোডাক্ট ছিল, কত কোয়ান্টিটি করে, কত টাকা কি ছিল, কত টাকা পেড করেছেন, সব ডিটেল চলে আসবে। আপনি 2 দেন, 2 নাম্বার ইনভয়েসে কি কি ছিল সব ডিটেল চলে আসবে। ঠিক আছে, এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটটা আমি চেঞ্জ করি। ফরম্যাটে গিয়ে নাম্বার, এখান থেকে আমি করে দিব ডেট, এই ডেটের এই ফরম্যাটটা করে দিতে চাচ্ছি। ওকে, তো এখান থেকে আমি যে ইনভয়েস নাম্বার লিখবো সেই ইনভয়েসের নাম্বারে কি কি ছিল সব ডিটেল আপনি সার্চ করে বের করতে পারবেন। তো এটা হলো সার্চ ইনভয়েস। তো আপনি এটা কি করলেন, আপনি বাইটাই হয়ে গেল, আপনার এখান থেকে আপনার ক্যাশ কমে গেল। আমি যদি এখন ক্যাশ বুকে যাই তাহলে ক্যাশ বুকটা কি কি পরিবর্তন হয়েছে দেখেন। এখানে ক্যাশ বুকে এই প্রোডাক্টটা আপনি ইনভেস্ট করছিলেন, আপনার 90,000 টাকা ব্যালেন্স ছিল 6 তারিখে, 7 তারিখে এসে এত টাকার পারচেস করেছেন, এত টাকা পেমেন্ট করেছেন। ঠিক আছে, আপনার বর্তমান ব্যালেন্স আছে হলো কত টাকা, আপনার 73,000 ছিল। তারপরে এসে আবার পেমেন্ট করছেন, এখন 70,500 টাকা আপনার নিট ব্যালেন্স আছে বর্তমানে। ঠিক আছে, বাস এটা আপনার থাকলো। এখন আপনি প্রোডাকশনে দিবেন। তো প্রোডাকশন দেওয়ার জন্য আমি চলে যাব প্রোডাকশন শিটে। প্রোডাকশন শিটে গেলাম,
আচ্ছা, তার আগে বলে নিই, এই যে র প্রোডাক্ট যেটা পারচেস করলেন, এটা তো আপনি এই যে সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করলেন, তো এটা যাতায়াত ভাড়া বা আবার যেসব কস্টার আছে এগুলো কিন্তু আপনার খরচ হয়েছে। এই খরচগুলো দেখানোর জন্য আপনার এক্সপেন্স শিট আছে, এখান থেকে এক্সপেন্স শিটে চলে যাবেন। এক্সপেন্স শিটে গিয়ে এখান থেকে দেখেন এই যে র বাই পারপাস আছে, ফিনিশ বাই পারপাস আছে, এন্টারটেইনমেন্ট, ফুড, বা এটা আপনি আপনার মতো করে পার্টিকুলারগুলো লিখবেন যে কী কী পার্টিকুলার আপনার খরচ হতে পারে যাতায়াত, তারপর আপনার আপ্যায়ন বা ইলেকট্রিসিটি বিল, রেন্ট, এরকম বিভিন্ন খাত থাকতে পারে। এই সকল খাত এখানে ডেট চলে আসবে, এখানে ডেট দিবেন। ধরেন 7 তারিখে আপনি র বাই পারপাসে খরচ হয়েছে হলো 2000 টাকা, ঠিক আছে? 2000 টাকা খরচ দেখাতে কী কী রিমার্কস লিখতে পারেন, লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন, করে এক্সপেন্স বাটনে প্রেস করে দেবেন। এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে এবং এই খাতে উঠে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি এক্সপেন্স শিটে এসে এক্সপেন্সগুলো দেখাতে পারবেন এবং এখানে কোন খাতে কত টাকা টোটাল এক্সপেন্স করেছেন দেখতে পারবেন এবং এখানে ডেট টু ডেট পাবেন। 2টা ডেট দিবেন, 2 ডেটের মাঝখানে আপনি কত টাকা এক্সপেন্স করেছেন এটার একটা রিপোর্ট পেয়ে যাবেন। আচ্ছা, এটা হলো এখন আমি প্রোডাকশন করবো। প্রোডাকশনের জন্য প্রোডাকশন শিটে চলে যাচ্ছি, এটা হলো প্রোডাকশন শিট। তো প্রোডাকশন শিটে এসে আপনাকে কি করতে হবে দেখেন। প্রোডাকশনে হলো আপনি প্রোডাকশন টেলর সিলেক্ট করবেন, অর্থাৎ কাকে দিয়ে আপনি প্রোডাকশনটা করাবেন। আপনি যেহেতু গার্মেন্টস আইটেম করতেছেন, আপনি গার্মেন্টসটা নিশ্চয়ই কোনো টেলরের কাছে দিবেন অথবা কোনো গার্মেন্টসে দিবেন। সেই গার্মেন্টসে কত টাকার রেট হচ্ছে, কী কী প্রোডাক্ট ওনাকে দিচ্ছেন এবং আপনাকে কী কী ডেলিভারি দিচ্ছে, আপনি এই ডাটাগুলো দেখতে যাচ্ছেন। আচ্ছা, তো তার জন্য প্রোডাকশন টেলর এখান থেকে আমি কি করব, লেজারে গিয়ে কিন্তু আমি অলরেডি এখান থেকে এই যে টেলর লিস্ট যেটা আছে এখানে কিন্তু আমি এটা লিস্ট করে দিয়েছি। তো এটাই আমার এখানে ড্রপডাউনে চলে আসবে। আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ওনার নাম সিলেক্ট করে দিলে ওনার ডিটেলটা চলে আসবে। আসার পরে ইনার যদি কোনো প্রিভিয়াস অ্যামাউন্ট থাকতো, আপনি কিন্তু ওনার কাছে যদি আপনি কিছু টাকা পেতেন সেটাও কিন্তু আপনি এখানে উঠাতে পারবেন, ঠিক আছে? প্রোডাকশন টেলর পেমেন্ট অ্যান্ড প্রিভিয়াস ফর্ম আছে, এখানে এসে আপনি টাইপ দিবেন, এখান থেকে প্রিভিয়াস দিয়ে উনি কয় টাকা আপনার কাছে পায় এটা কিন্তু আপনি এখানে প্রিভিয়াস অ্যামাউন্টে উঠায় ওই আগের মতো উঠাতে পারবেন। আচ্ছা, উঠানো হয়ে গেলে তারপরে এখানে আসতে পারবেন। এসে আপনি ওনাকে কি কি প্রোডাক্ট প্রথমে দিচ্ছেন, আপনি ওনাকে দিচ্ছেন এই প্রোডাক্টটা, তো এটা আপনি দিচ্ছেন কতটুকু, তো এইটা আপনি দিচ্ছেন হলো এটা আপনার স্টক দেখতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে কিন্তু স্টকও রাখা আছে যে আপনি কত কোয়ান্টিটি করে আপনার স্টক আছে এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তো এটা দেখেন আপনি যেই সিলেক্ট করেছেন এটা আপনার স্টকে আছে, র স্টকে এটা আছে হলো 50 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো এটা আপনি ওনাকে 40 কোয়ান্টিটি দিচ্ছেন। তো এটার রেট কিন্তু লেখা লাগবে, এটা আপনি যে টাকায় পারচেস করছেন ওই রেটটা অটোমেটিক এসে পড়বে। তো এইটা দিচ্ছেন আপনি 40 কোয়ান্টিটি, 50 স্টকে আছে, 40 দিচ্ছেন ওনাকে। তারপরে আপনি দিচ্ছেন কোনটা, পিংটা দিচ্ছেন, এটাও 50 আছে, এটা আপনি দিচ্ছেন হলো 45 কোয়ান্টিটি, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যামাউন্ট ছিল 190 চলে আসছে। তারপর ওনাকে দিচ্ছেন কি, ওনাকে দিচ্ছেন ইলাস্টিক, এটা আপনার 100 কোয়ান্টিটি স্টকে আছে, এটা আপনি ওনাকে দিচ্ছেন হলো 70 কোয়ান্টিটি। তারপরে আপনি ওনাকে দিচ্ছেন হলো কোনটা, এটা দিচ্ছেন, এটা আপনি দিচ্ছেন 40 কোয়ান্টিটি, ঠিক আছে? তো দেখেন টোটাল আপনার র গিভেন আইটেম হলো এই 22,850 টাকার মাল ওনাকে দিচ্ছেন এবং এইটা দিয়ে আপনি ওনার কাছ থেকে কি নেবেন। তো এটা নেওয়ার জন্য এটার ঠিক ডান পাশে এটা হলো প্রোডাকশন টেক আইটেম, এটা হলো র গিভ আইটেম, ওনাকে আপনি এই প্রোডাক্টগুলো দিচ্ছেন এবং ওনার কাছ থেকে আপনি কি প্রোডাক্ট নেবেন সেটা লিস্ট এখানে করে দিবেন। সিরিয়াল নাম্বার লেখার প্রয়োজন এটা অটোমেটিক আসবে, আপনি এখানে ফিনিশ আইটেমের নেমগুলো লিখবেন। ধরেন আমি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি, এই প্রোডাক্টটা নিব কত কোয়ান্টিটি, এটা আমি 10 কোয়ান্টিটি নিব, ঠিক আছে? বা এটা আমি 15 কোয়ান্টিটি নিব। 15 কোয়ান্টিটি, এটা মেক রেট কত করে পড়তেছে, এটা আমার 30 টাকা করে পড়তেছে, ঠিক আছে? কি 50 টাকা করে পড়তেছে। আচ্ছা, তারপরে আমি কি করতেছি, এখান থেকে পিঙ্কের এটা আমি নিচ্ছি হলো 15 কোয়ান্টিটি অথবা এটা 20 কোয়ান্টিটি, এটা আমি 50 টাকা করে রেট পড়তেছে। তারপরে আমি কি করতেছি, হোয়াইট এখান থেকে এই প্রোডাক্টটা নিচ্ছি হলো 5 কোয়ান্টিটি নিচ্ছি, এটা আমি 50 টাকা করে রেট পড়তেছে। তো মোটামুটি আমার কাছ থেকে এখান থেকে এটা আমি করতেছি এত কোয়ান্টিটি করে, ধরুন এটা আমি আরও বাড়ায় দিলাম, এটা আপনি 50, এটা আপনি 100 পিস নিচ্ছেন, এটা নিচ্ছেন হলো 100 পিস, ঠিক আছে? এটা নিচ্ছেন হলো 200 পিস, ঠিক আছে? তো এইভাবে আপনি কিন্তু মানে কত টাকার মাল নিচ্ছেন, ঠিক আছে, আর কত টাকা করে রেট পড়তেছে এটা কিন্তু সব এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি আর কি করতেছেন, এখান থেকে ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছেন হলো 100 কোয়ান্টিটি, এটা নিচ্ছেন কত টাকা রেটে, এটা আপনি 45 টাকা রেট পড়তেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার রেটটা আসবে। তো এখন দেখেন এটা আপনি কি করতেছেন, এখানে আপনি ওনাকে এই প্রোডাক্টগুলো দিচ্ছেন আর এখান থেকে আপনার প্রোডাকশন টেক আইটেম এই প্রোডাক্টগুলো আপনি ওনার কাছ থেকে নিচ্ছেন। আচ্ছা, নেওয়ার পরে এখানে দেখেন ফিনিশের কোনো আইটেমের স্টক নেই, কারণ এগুলো আপনি ফার্স্ট টাইম ওনার কাছ থেকে বানায় নিচ্ছেন। তো আনার পরে দেখেন টোটাল ভ্যালু কত টাকা আসলো। তো
তো এখান থেকে আপনার ইনাকে আপনি টোটাল এত টাকার মাল দিচ্ছেন, ঠিক আছে, এত টাকা আপনার প্রোডাকশন রেট পড়তেছে, আপনার যে রেট বা ওনার সাথে যে অ্যামাউন্টটা কত টাকার, অর্থাৎ এই যে 50 টাকা করে মেকিং যে চার্জগুলা, এই চার্জগুলো মিলায়ে আপনার 24,500 টাকা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই অ্যামাউন্টটা 24,500 টাকা হয়েছে। অর্থাৎ ওনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য আপনার 24,500 টাকা খরচ হচ্ছে। তো 24,500 টাকার ভিতরে আপনি ওনাকে কয় টাকা পে করতেছেন? আপনি ওনাকে 10,000 টাকা অ্যাডভান্স করতেছেন, 10,000 টাকা অথবা 15,000 টাকা আপনি ওনাকে অ্যাডভান্স করতেছেন, 15,000 টাকা আমি লিখে দিলাম, 15,000 টাকা, তাহলে ডিউ থাকতেছে 9,500 টাকা। তো আপনি যদি অন্য কোনো খরচ থাকে, আপনি ওনার কাছে গিয়েছেন বা আদার্স কোনো কষ্ট থাকে, সেই কষ্ট আপনি এখানে লিখতে পারেন। ধরেন এটাকে আপনার 2,000 টাকা খরচ হয়েছে অতিরিক্ত, 2,000 টাকা খরচ আপনার অতিরিক্ত হয়েছে, ওকে। তো এই যে 2,000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে, এই খরচটা কিন্তু এখান থেকে সিলেক্ট করলে আপনার ডাটাবেজে মানে এক্সপেন্সে যাবে না, এটাকে কিন্তু আপনার আবার এক্সপেন্স শিটে গিয়ে এটা এই যে ফিনিশ বাই পারপোজ বা প্রোডাকশন পারপোজ এখান থেকে এসে পার্টিকুলার সিলেক্ট করে ওই 2,000 টাকা আপনাকে আবার খরচ দেখা দিতে হবে। তো এটা দেখানো হয়ে গেল। আমি এখান থেকে প্রোডাকশন করব, এখান থেকে ইনভয়েস ডেট, আপনি কোন তারিখে ইনভয়েস করতেছেন, আপনি ইনভয়েসটা করতেছেন হলো 8 তারিখে, আপনি ডেলিভারি ডেট কবে, ডেলিভারি ডেট দিচ্ছি 9 তারিখে, তো 9 তারিখে আমি ডেলিভারি নিব। আর এখানে পারচেস প্রাইস ডেট, এই পারচেস প্রাইস ডেটটা এখান থেকে এটা ক্যালকুলেশন হয়ে আপনার মানে এটা পার পিসে কত টাকা করে পড়তেছে এটা চলে আসবে। এখানে একটু অ্যামাউন্টটা ভুল আসছে, হয়তো কোনো ক্যালকুলেশনে ইরর আছে, আমি আসলে এটা শেষ করেই ভিডিওটি করতেছি। তো এখানে এই ক্যালকুলেশনটা যেটা আসবে সেটা হলো মানে চেক করার সুযোগ পাইনি। তো এটা আসলে এখান থেকে এই পার প্রোডাক্ট আপনার এই রেটের সাথে এবং অ্যামাউন্টের সাথে ক্যালকুলেশন করে পার পিসে কত টাকা করে পড়তেছে প্রাইসটা, এই প্রাইসটা এখানে শো করবে এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি প্রাইসও এখানে চলে আসবে, ঠিক আছে। এটা ইরর আছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে আপনার এই প্রাইসের রেটটা আপনি দেখতে পারবেন। তো এটা হওয়ার পরে আমি এটা প্রোডাকশন বাটনে যদি প্রেস করে দিই তাহলে কি হবে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ফিনিশ স্টকে চলে যাবে আপনার প্রোডাকশন হয়ে এবং ইনভয়েস নাম্বার চলে আসবে 2। পরবর্তীতে যখন আপনি ওনার কাছে আবার কোনো প্রোডাক্ট দিবেন তাহলে ওনার নামটা সিলেক্ট করেন, ওনার যে অ্যামাউন্টটা আছে ডিউ সেই অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে। দেন আপনি আগের মতো করে এখান থেকে র আইটেম সিলেক্ট করে দিবেন। দেখেন র আইটেম কিন্তু আপনি যেটা অলরেডি দিয়েছেন ওনাকে, এটা কিন্তু স্টক থেকে মাইনাস হয়ে গেছে, এখন আপনার কারেন্ট স্টক আছে 10টা, ঠিক আছে। তো এইভাবে আপনি পুনরায় এখান থেকে এগুলো পাঠাবেন, ওনাকে কী কী দিচ্ছেন আর ওনার কাছ থেকে কী কী আপনি ডেলিভারি নেবেন, ডেলিভারি ডেট কবে, ইনভয়েস ডেট কবে, এটা আপনি করবেন। তো এটা করার পরে সব রেট অটোমেটিক পড়ে গেল, আপনি করে দিলেন। এবং পরবর্তীতে যখন ওনাকে আবার পেমেন্ট দিতে যাবেন, পেমেন্ট দেওয়ার জন্য এখানে পেমেন্ট সিলেক্ট করবেন। তো পেমেন্ট সিলেক্ট করার পরে এখানে এসে ডেট দিবেন, এখানে ডেট দিলাম, ধরেন এখানে 9 তারিখে দিলাম। 9 তারিখে এসে আপনি ওই সাপ্লায়ার নেম সিলেক্ট করেন, ওনার 9,500 টাকা ডিউ আছে, এই টাকার ভিতরে আপনি ওনাকে 5,000 টাকা পেমেন্ট করতেছেন, 5,000 টাকা সিলেক্ট করে দেন, এখানে সেভ করে দেন, তাহলে এই 5,000 টাকা ওনার লেজার থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ডেট টু ডেট আমরা এখানে মানে ওনার সাথে ক্যালকুলেশন বা হিসাবগুলো লেজারগুলো রাখতে পারবো। এবং এখানে যদি আপনি রিপোর্ট দেখতে চান 2টা ডেট দিবেন, এখানে 9 তারিখ সিলেক্ট করে দিলাম, দেখেন 9 তারিখ পর্যন্ত আপনার কি কি হয়েছে আপনি এখানে সব ডিটেইল দেখতে পারবেন। আমি যদি লেজারে যাই, লেজারে গিয়ে দেখেন ইনার কাছে টোটাল এত টাকার মাল আপনি বানিয়েছেন, এত টাকা ওনাকে দিয়েছেন, এত টাকা অলরেডি এখনও বকে আছে। আপনি যদি ওনার লেজার দেখতে চান এখানে লেজারটাও পেয়ে যাবেন। এখানে আপনি এত তারিখে কত টাকা ইনভয়েস ছিল, কয় টাকা পেইড করেছেন, পরবর্তীতে 9 তারিখে এসে আপনি এটা পেমেন্ট করেছেন 5,000 টাকা, এইভাবে কিন্তু ওনার অ্যামাউন্টগুলো আপনি দেখতে পারবেন। তো এইভাবে আসলে আমরা প্রোডাকশনগুলো করব। প্রোডাকশন করার পরে এইগুলো কিন্তু অটোমেটিক স্টকে ঢুকে গিয়েছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলো র ছিল, র থেকে দেখেন ইস্যু ফর প্রোডাকশন অটোমেটিকলি এখানে কিন্তু ইস্যু হয়ে গেছে, ঠিক আছে। এবং কারেন্ট স্টকটাও আপনার র দেখতে পাচ্ছেন এবং র আর কারেন্ট স্টকের ভ্যালুটাও আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকার মাল আপনার স্টকে রয়েছে। সেমভাবে আমরা যে প্রোডাক্টটা প্রোডাকশন করলাম, ফিনিশ গুড তৈরি হলো, এটাও কিন্তু আপনার এখানে অটোমেটিক স্টকে ঢুকে গেছে। যে প্রোডাকশন থেকে ইন হয়েছে, এটার 100 কোয়ান্টিটি, এটার 100 কোয়ান্টিটি, এটার 200 কোয়ান্টিটি, এটার 100 কোয়ান্টিটি, ঠিক আছে। এটা আপনার এন্ট্রি হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনার ফিনিশ স্টকে চলে আসছে। যেহেতু এটার রেটটা ওখান থেকে এই যে একটা ইরোড ছিল, যে কারণে রেটটা কিন্তু অনেক বেশি চলে আসছে, ঠিক আছে। এই কারণে কিন্তু স্টক ভ্যালুটা অনেক বেশি দেখাচ্ছে। তো এটা রেটটা বেসিক্যালি এরকম না, এটা ওই যেটা জেনুইন হবে সেটাই এখানে আসবে, হয়তো 50 টাকা এরকম পড়বে বা 65 টাকা পড়বে, সেই অনুযায়ী কিন্তু আমার স্টক ভ্যালুটা দেখাবে। আচ্ছা, তো এটা গেল, এটা আমরা প্রোডাকশন করলাম। প্রোডাকশন করার সময় আমার এখন কিছু রেডি প্রোডাক্ট যদি আমি পারচেস করি, অর্থাৎ যে রেডি প্রোডাক্টটা আমি এই যে ফিনিশ আইটেম যেটা তৈরি করলাম এটার মতোই, মানে আমি রেডি একদম কিনবো, রেডি সেল করব। তার জন্য রেডিমেড শিট আছে, এখান থেকে রেডিমেডে যাবেন, রেডিমেডের সাপ্লায়ারগুলো আপনি লেজারে গিয়ে অ্যাড করবেন। করার পরে এখানে কার কাছ থেকে পারচেস করতেছেন তার নাম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ওনার কাছে এই প্রোডাক্টটা আপনি নিচ্ছেন 10 কোয়ান্টিটি, কত টাকা রেটে, আপনি 500 টাকা রেটে কিনতেছেন, ঠিক আছে, 5,000 টাকা। তারপরে আপনি কিনতেছেন হলো
এই প্রোডাক্টটা কিনতেছেন, এটা কিনতেছেন 15 কোয়ান্টিটি, এটাও 500 টাকা করে, ঠিক আছে। ধরেন এইভাবে আপনি কিন্তু সিলেক্ট করবেন, এখানে ডেট দিবেন, ডেট দিলাম হলো 9 তারিখ। 9 তারিখে এসে আমি ইনার কাছ থেকে এই দুইটা প্রোডাক্ট পারচেস করতেছি, দুইটা মিলাই আমার অ্যামাউন্ট হচ্ছে 12,500 টাকা, কোনো ডিসকাউন্ট নাই। তো এখান থেকে আমি পেইড করতেছি কত, ওনাকে আমি 6,000 টাকা পে করতেছি। 6,000 টাকা পে করাতে 6,500 টাকা এখনও ডিউ থাকতেছে। তো এটা আগের মতোই, যদি ওনার কোনো প্রিভিয়াস অ্যামাউন্ট থাকে এখানে প্রিভিয়াস সিলেক্ট করে ওনার নাম সিলেক্ট করে প্রিভিয়াস অ্যামাউন্ট লিখে অ্যাড করে দিবেন। যদি পেমেন্ট করতে চান এখানে সিলেক্ট করবেন পেমেন্ট সিলেক্ট করে এখানে পেমেন্টে করে লিখবেন, লিখে ওনাকে পে করে দেবেন। আচ্ছা, আর এটাকে যদি পারচেস করতে হয় তার জন্য এখান থেকে আমরা রেডি বাই দিলে চলে যাবে। তার আগে যদি আপনি এটা প্রিন্ট করতে রাখতে চান এখানে প্রিন্ট বাটন এটা প্রেস করতে পারেন, ইনভয়েসটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে ম্যানুয়াল এখানে কন্ট্রোল পি দিবেন অথবা এভাবে দিবেন, দিয়ে আপনি এখান থেকে সিলেক্টেড সেল দিবেন। এটাকে আপনি পেজ সেট আপ করবেন আপনার মতো, যে পেজে প্রিন্ট দিতে চান, এবং ফিট টু পেজ দিয়ে দিবেন, দিয়ে আপনি এখান থেকে এটা প্রিন্ট নিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি পিডিএফ করে কম্পিউটারে রাখতে পারবেন। নর্মালি না করলে কোনো সমস্যা নেই, কারণ এটা আপনি যখন এটাকে রেডি বাই করব আমার অটোমেটিক কিন্তু ডাটাবেজে চলে আসতেছে, এবং এই ডাটাবেজের ডাটাগুলো কিন্তু থেকে যাচ্ছে। আপনি পরবর্তীতে ইনভয়েস নাম্বার অনুযায়ী সার্চ করলেও কিন্তু ডাটা বের করতে পারবো। অর্থাৎ রেডিমেড বাই, এটার ঠিক নিচে পেয়ে যাবেন সার্চ ইনভয়েস। আমি যখন এখানে ইনভয়েস নাম্বার 1 লিখবো, 1 নাম্বার ইনভয়েস কার কাছ থেকে নিয়েছিলাম, কি কি প্রোডাক্ট, সব ডিটেল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একদম লেজার টেজার সহ। তো এটা ঠিক ডান পাশে এখানে পেমেন্ট ফর্ম, এখানে যখন আমি ওনার নাম সিলেক্ট করবো পেমেন্ট দিব, এখানে ডেট সিলেক্ট করলাম ধরুন 9 তারিখ। 9 তারিখে এসে আমি ওনাকে পেমেন্ট করতেছি, এখানে 6,500 টাকা ডিউ আছে, আমি 2,000 টাকা ওনাকে পে করতেছি। 2,000 টাকা আমি যদি এখন সেভ করে দিই ওনার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা মাইনাস হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু রেডি সাপ্লায়ার যারা আছে ওনাদেরকেও পে করতে পারবো। তো এটা হলো রেডিমেড আপনার পারচেস রিপোর্ট। এখান থেকে দুইটা ডেট দিবেন, 2 ডেটের মাঝখানে যে ডাটাগুলো আছে আমি কিন্তু এখানে 2 ডেটের মাঝখানে যে ডাটাগুলো এটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। তারপরে আমরা এখান থেকে এটা আমরা রেডি প্রোডাক্ট হয়ে গেল। আমি যদি স্টকে ঢুকি, স্টকের ভিতরেও কিন্তু এই যে প্রোডাক্টগুলো রেডি যে প্রোডাক্টটা আমরা পারচেস করেছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমার এখানে দেখেন এভারেজ পারচেস প্রাইসে চলে আসছে, কত কোয়ান্টিটি করে পারচেস করেছি, কত কোয়ান্টিটি করে আমার স্টকে রয়েছে, এটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা কি করবো, আমি যদি ক্যাশ বুকে যাই, ক্যাশ বুকের ভিতরে কিন্তু আপডেট হয়েছে, এখানে কবে থেকে আপনি শুরু করেছিলেন, বর্তমানে আপনার ক্যাশ কত আছে এটাও আপনি দেখতে পাচ্ছেন। বর্তমানে আপনার ক্যাশ আছে কত, 40,500 টাকা আপনার ক্যাশ আছে বর্তমানে। এখন আমরা সেল করব। তো সেল করার জন্য সেল শিটে চলে যাই। সেল শিটে এসে আপনারা সেল করতেছেন কোথায় এটা তো ওখানে লিখবেন। তো এটা লেখার পরে ওই যার মাধ্যমে আপনি সেলটা করতেছেন এটা হলো ডেলিভারি বাই ভিতরে থাকবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম যে প্রোডাক্টটা যাচ্ছে হলো দারাজে, ঠিক আছে, দারাজে যাচ্ছে। আমি এখানে ডেট দিলাম হলো 9 তারিখে। তো কোন কাস্টমারের কাছে যাচ্ছে আমি এখানে কাস্টমার ডিটেলটা ম্যানুয়ালি ইনভয়েস হাতে লিখবো, অর্থাৎ এখানে আমার যাচ্ছে আমার কাছে আসতেছে, ঠিক আছে। তো এটা আমি অ্যাড্রেস দিলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, তো এখানে আমার ডিটেইল লিখলাম, মানে এটা হলো কাস্টমার ডিটেইল লেখার পরে এখান থেকে ডেট দিলাম, ঠিক আছে, কোন ডেটে যাচ্ছে এবং কার মাধ্যমে যাচ্ছে, দারাজের মাধ্যমে যাচ্ছে। তো এখানে টাইপটা প্রথমে সিলেক্ট করবো যে এটা আমার কি টাইপ, এটা কি রেডিমেড প্রথমে দিচ্ছি নাকি আমার প্রোডাকশন মেড দিচ্ছি। যদি আমি রেডিমেড দিই তাহলে রেডিমেডের যে আইটেমগুলো সেই আইটেমগুলো এখানে আসবে অনলি। দেখেন এই যে রেডিমেড যে আইটেমগুলো এইগুলোই আসতেছে। যদি আমি এখানে প্রোডাকশন মেড দিতাম তাহলে শুধুমাত্র প্রোডাকশনের যে আইটেমগুলো সেইগুলোই আসতো। দেখেন এই যে শর্ট প্যান্ট এগুলো সব আসতেছে, ওটা এগুলো প্রোডাকশন করে তৈরি করা। যদি রেডি দিই তাহলে আমার রেডির যে ইয়োগা সেট এগুলো চলে আসছে। তো আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এটা দেখেন স্টক ইনফরমেশনটা দেখতে পারবেন, এটা আপনার 10 কোয়ান্টিটি আপনার স্টকে আছে। তো এটা দেখেন অ্যাভারেজ পারচেস প্রাইস 500 টাকা করে পড়েছে। তো এটা আপনি 2 কোয়ান্টিটি দিচ্ছেন, ঠিক আছে, বা 2 কোয়ান্টিটি আপনি ওনাকে দিচ্ছেন। কত টাকা রেটে আপনি 650 টাকা রেট নিচ্ছেন। তো 650 টাকা 2 কোয়ান্টিটি নেওয়াতে আপনার প্রফিট হচ্ছে 300 টাকা, ঠিক আছে। 300 টাকা আপনি প্রফিট করতেছেন, 150 টাকা করে আপনার প্রফিট থাকতেছে পার পিসে, এই জন্য 300 টাকা আসছে। তারপরে আপনি ওনাকে বিক্রি করতেছেন প্রোডাকশন মেডের কোন প্রোডাক্টটা পারচেস বিক্রি করতেছেন, এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন। এটা আপনার স্টক কোয়ান্টিটি হলো 100 পিস আছে। তো এটা আপনি 5টা বিক্রি করতেছেন কত টাকার রেটে, এখান থেকে রেট পড়েছে কত, এভারেজ রেটটা, এই যে একটা পারচেস প্রাইস দেখা দিচ্ছে, অর্থাৎ আপনার এভারেজ রেটটা দেখা দিচ্ছে, কিন্তু এই রেটটা তো ভুল, আগেই বলেছি। তো এটা আসলে ওই যে রেটটা পড়বে প্রোডাকশন ওয়াইজ সেই রেটটা চলে আসবে এখানে। সাপোজ যে সেই রেট ওয়াইজ আপনার এখান থেকে 200 টাকা করে আপনি বিক্রি করতেছেন, 200 টাকা খরচ পড়ছে, ঠিক আছে। তো তাহলে টোটাল অ্যামাউন্ট হলো 1000 টাকা আসতেছে। তাহলে সব মিলায়ে আপনার 2300 টাকা বিল হচ্ছে। 2300 টাকার ভিতর থেকে এখান থেকে আপনার কি হচ্ছে, এখান থেকে ডিসকাউন্ট আপনি দিচ্ছেন কত, ডিসকাউন্ট দিচ্ছেন হলো
ধরেন 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে, এই প্রফিট থেকে 100 টাকা কমে যাবে। এই প্রফিটটা ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ হলো আপনার এখান থেকে একটা বড় অ্যামাউন্ট পড়ে গেছে পারচেজ প্রাইস, এই পারচেজ প্রাইস থেকে এটা মাইনাস করে যেটা হয়েছে ওইটাই দেখাচ্ছে বেসিক্যালি। নর্মালি এই প্রাইসটা তো ভুল, ঠিক আছে না? তো এটা এইভাবে আসছে। আমি যদি একটু চেঞ্জ করে আসি তাহলে একবারে বোঝাইতে সুবিধা হবে আপনাদের। তো এখান থেকে আমি যখন প্রোডাকশন করেছিলাম আমার ডাটাগুলো গিয়েছে প্রোডাকশন ডাটাবেসে। আমি যদি কোনো ডাটা মুছতে চাই তাহলে কিন্তু এই প্রোডাকশনের ভিতরে এসে বা আমার প্রত্যেকটা ডাটাবেজে এসে ইনভয়েস নাম্বার ধরে ধরে এই ডাটাগুলো কিন্তু ডিলিট করতে পারবো, ঠিক আছে? তো আমার এই যে প্রোডাক্টগুলো আমার প্রোডাকশন প্রাইস এই যে রেট পড়ে গেছে এত টাকা, এটাকে আমি কমায় দিই, 150 টাকা করে দিই, তাহলে হয়ে যাবে। ওকে, আমি এখন কি করব, আমি এখন চলে যাচ্ছি সেলে দেখেন এটা আমি 200 টাকা রেটে বিক্রি করতেছি, তাহলে কি হচ্ছে আমার ওই 5টা প্রোডাক্টে 250 টাকা প্রফিট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন টোটাল প্রফিট হচ্ছে আমার 450 টাকা। আমি যদি এটা জিরো থাকতো ডিসকাউন্ট তাহলে 550 টাকা ছিল টোটাল প্রফিট। আপনি যদি ডিসকাউন্ট দেন ওনাকে 100 টাকা, তাহলে আপনার প্রফিটের অংশ থেকে 100 টাকা কমে যাবে। ডেলিভারি চার্জ আপনি দারাজের মাধ্যমে যে ডেলিভারি দিচ্ছেন এটার জন্য চার্জ আসতেছে হলো 120 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল ইনভয়েসের বিল হলো 2320 টাকা। ওনার প্রিভিয়াস কোনো অ্যামাউন্ট নাই। প্রিভিয়াস অ্যামাউন্ট বলতে দারাজের থেকে যদি আপনি প্রিভিয়াস কোনো ব্যালেন্স পাতেন সেটাও আপনার এখানে শো হয়ে যেত। তো টোটাল অ্যামাউন্টের ভিতরে আপনাকে পে করতেছে কত, আপনাকে 1000 টাকা পে করতেছে অথবা না করতেছে, আপনি যেটা পে করতেছে ওইটাই লিখবেন, 1320 টাকা ডিউ থাকতেছে। তো এটাকে আমি যদি সেল করে দিই তাহলে আপনার স্টক থেকে এই প্রোডাক্টগুলো কমে যাবে এবং দারাজের যে লেজারে টাকাটা উঠে যাবে, যে দারাজের থেকে এখন আপনি অত টাকা পান, বাকি টাকা আপনি পেয়েছেন। পরবর্তীতে দারাজের থেকে আপনি যখন টাকা পাবেন কালেকশন করবেন তখন এখানে পেমেন্ট সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট সিলেক্ট করবেন হলো দারাজ। তো এটা সিলেক্ট করলে দেখেন 1320 টাকা জের আছে, 1320 টাকা আপনি এখানে যদি পেয়ে যান টাকাটা, তা আপনি এখানে ধরেন 500 টাকা পাইছেন বা 1000 টাকা পাইছেন, যে টাকাটাই পাইছেন আপনি সেই টাকাটা এখানে লিখে রাখবেন, ঠিক আছে? লিখে আপনি এখানে ডেট দিবেন, এখান থেকে আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল এবং দারাজের অ্যাকাউন্ট থেকেও টাকাটা কমে গেল। তো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন এবং পরবর্তীতে ওই ইনভয়েস যদি সার্চ করতে হয় আপনি এখানে লেখেন 1 নাম্বার ইনভয়েসে কী কী ছিল, আপনার কিন্তু সব ডিটেল এখানে চলে আসবে, ঠিক আছে? কী কী প্রোডাক্ট ছিল, কত কোয়ান্টিটি করে দিয়েছেন, কাকে দিয়েছেন, কত টাকা রেট ছিল, এটা কিন্তু ডিটেইলি আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, কেউ যদি প্রোডাক্ট রিটার্ন করে অর্থাৎ দারাজ থেকে আপনার কিছু প্রোডাক্ট রিটার্ন আসে, আপনি রিটার্নটা কীভাবে অ্যাড করবেন তার আগে আমি একটু স্টকে যাই, স্টকে গিয়ে দেখি এখান থেকে আমি এই প্রোডাক্টটা আমি সেল করেছি 5টা, দেখেন এখন ফিনিশ স্টক আছে হলো 95টা, ঠিক আছে? তারপরে আমি যেটা সেল করেছি ওইটাই কিন্তু এখানে সেল হয়ে যাবে। আবার এখানে এই আইটেম থেকে অর্থাৎ রেডি পারচেস থেকে আমি সেল করেছি 2 কোয়ান্টিটি, 8টা আপনার স্টকে আছে। অর্থাৎ যেটা সেল হয়েছে এটাও কিন্তু আপনার এখানে ক্যালকুলেশন হয়ে আপনার কত টাকা সেল হয়েছে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনি এই যে প্রোডাক্টটা আপনি 2 কোয়ান্টিটি সেল করেছিলেন, ঠিক আছে? 2 কোয়ান্টিটি সেল করেছিলেন, এখন 1 কোয়ান্টিটি আপনার রিটার্ন এসেছে, আপনি রিটার্নটা কীভাবে অ্যাড করবেন? রিটার্নটা অ্যাড করার জন্য আপনি চলে যাবেন সেলে এসে আপনি কোথার থেকে রিটার্ন আসছে, দারাজ থেকে রিটার্ন আসছে, কোন কাস্টমার থেকে, সেই কাস্টমারের নেম আপনি এখানে লিখে নিলেন। লেখার পরে আইটেমটা সিলেক্ট করেন, আইটেমটা সিলেক্ট করলাম, এখানে প্রথমে টাইপ দিতে হবে, আইটেম সিলেক্ট করার আগে টাইপ দিতে হবে, ধরুন রেডিমেড না, এখানে দিলাম হলো ধরেন প্রোডাকশন মেড বা রেডিমেডের আপনার কোন প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনার স্টকে আছে কত, 8টা আপনার স্টকে আছে, ঠিক আছে? 2টা আপনি সেল করেছেন, তাহলে এইটা আপনার একটা মাইনাস আসছে, ঠিক আছে? তাহলে মাইনাস যদি আসে বা রিটার্ন যদি আসে তাহলে একটা মাইনাস চিহ্ন দিবেন, -1 মাইনাস দিবেন এবং এখানে রেটটা লিখবেন, কত টাকা রেটে আপনি দিয়েছিলেন, আপনি 650 টাকা রেটে দিয়েছিলেন, তাহলে দেখেন 650 টাকা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ দারাজের থেকে আপনি পাতেন কত, আপনি 1200 কয় টাকা যেন পেতেন, ঠিক আছে? আমি যদি এখানে দেখে আসি ডেলিভারি অ্যাকাউন্ট যদি দারাজ দিই, দারাজের থেকে 820 টাকা আপনি পান, হ্যাঁ 820 টাকা পান। তো আমি যখন এটা 1 কোয়ান্টিটি মাইনাস করে দিলাম, মাইনাস করে দেওয়াতে এখন দেখেন ওনার ব্যালেন্স কত ডিউ থাকতেছে 170 টাকা, ঠিক আছে? অর্থাৎ ওই যে 650 টাকা এটা কিন্তু মাইনাস হয়ে গেছে ওনার অ্যাকাউন্ট থেকে। তো ওইটা হয়ে গেল, হওয়ার পরে এটা আপনি এখন দেখেন 8টা আপনার স্টকে আছে, আমি এটাকে এই অবস্থাতে সেল করে দেবো। এই অবস্থাতে যখন সেল করে দেবো তখন এটা কিন্তু আপনার ওই দারাজের অ্যামাউন্ট থেকেও কমে যাবে এবং আপনার স্টকেও গিয়ে অটোমেটিক যোগ হয়ে যাবে। আমি যদি এখন স্টকের ভিতরে ঢুকি তাহলে এই যে স্টক শিটটি আছে, স্টক শিটের ভিতরে এসে এই প্রোডাক্টটা দেখেন আপনার এটা ছিল সেল কোয়ান্টিটি 2টা, এখন সেল কোয়ান্টিটি হয়ে গেছে 1টা। আপনার আগে স্টক ছিল 8টা, এখন স্টক হয়েছে 9টা, অর্থাৎ একটা কিন্তু আবার রিটার্ন চলে এসে আপনার স্টকে যোগ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি সেলটা হিসাব করতে পারবেন। প্রত্যেকটি লেজার ইন্ডিভিজুয়ালি আছে এখানে আপনি সেল রেজাল্ট এগুলো সবই দেখতে পারবেন। এখান থেকে আপনি দারাজের সাথে যে স্টেটমেন্টগুলো হয়েছে এটাও আপনি দেখতে পারবেন, মানে যার সাথে হয়েছে। এখানে দারাজ এত টাকার হয়েছে, পেইড হয়েছে এত টাকা ডিউ আছে, ঠিক আছে? এই যে আপনি 1670 টাকা টোটাল প্রোডাকশন অ্যামাউন্ট, ঠিক আছে? এটা আপনি বা সেল অ্যামাউন্ট, এটা তো প্রোডাকশন না, এটা হলো সেল অ্যামাউন্ট, দারাজের কাছে তো আপনি সেল করেছেন।
তো সেল করেছেন এত টাকার, আপনি পেইড হয়েছে এত টাকা এখনো ডিউ রয়েছে, তাদের থেকে আপনি এত টাকা পান। আচ্ছা, এইভাবে আসবে এবং এখানে যদি আপনি ওনার নামটা সিলেক্ট করে দেন বা ওই ওনার সাথে কী কী ট্রানজ্যাকশন হয়েছে এটাও আপনি ডিটেইলি এখানে পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছে ক্যাশ বুকে এবং বিভিন্ন খাত ওয়াইজ যেসব খরচ আছে এটা তো আপনি এক্সপেন্স শিটে এসে দেখাবেন। আপনার হাউস রেন্ট হতে পারে, এখানে ডেট দেন, ডেট দিয়ে আপনি যদি কোনো ঘর ভাড়া দেন বা গুডন ভাড়া দেন, ইলেকট্রিসিটি বিল দেন, এটা আপনি দিতে পারবেন। এখানে ইলেকট্রিসিটি বিল অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হলো 5,000 টাকা আপনার একটা বিল আছে, এক্সপেন্স হিসেবে দেখা দেন কোন মাসের আপনি এখানে লিখলেন, লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে দেন আপনি এক্সপেন্স চাপ দিবেন, এক্সপেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ক্যাশ বুকে যাই, এই যে ক্যাশ বুকটা, এই ক্যাশ বুকের ভিতরে এসে এখানে দেখেন কোন ডেট থেকে শুরু করছিলেন আপনি, এইখান থেকে আমি ওই ডেট ওয়াইজ কিন্তু আমার সব রিপোর্ট চলে আসে। 5 তারিখে আমার ব্যালেন্স ছিল এত টাকা, এই 5 তারিখে কী কী করেছিলাম সব কিন্তু এখানে আছে। এই 5 তারিখে আমি ইনভেস্ট করছিলাম শুধু, তারপরে এসে উইথড্র করছি, তারপরে এই তারিখে এসে আমি পারচেস করছি এত টাকার, কিন্তু পেমেন্ট হয়েছে 17,000 টাকা, তাহলে মানে আপনার অ্যাকাউন্ট থেকে 17,000 টাকা কমছে। ঠিক আছে, এই যে আপনার 90,000 টাকা ব্যালেন্স ছিল, ওখান থেকে 17,000 কমছে, 71,000 টাকা বিল হয়েছে বা ক্যাশ আছে। তারপরে সে 8 তারিখে এসে আপনি এইটা পারচেস করেছেন এত টাকার, পে করেছেন এত টাকার, তারপরে ফিনিশ পারচেস করেছেন এই 9 তারিখে এসে এত টাকা পেমেন্ট করেছেন। ঠিক আছে, এইভাবে আপনি দেখতে পারবেন। এবং এই দিন আপনি সেল করেছেন, টেইলরকে পেমেন্ট করেছেন এত টাকা, আদার্স এক্সপেন্স করেছেন, এই যে ইলেকট্রিসিটি বিল মাত্র এক্সপেন্স করলাম এত টাকা, সেল করেছেন 1670 টাকার, এই টাকার ভিতর থেকে আপনি 15 টাকা রিসিভ করেছেন, আপনার প্রফিট হয়েছে এই তারিখে 300 টাকা, ওই যে আপনার টোটাল 450 টাকা প্রফিট হয়েছিল, কিন্তু আপনার একটা কোয়ান্টিটি রিটার্ন আসছে, রিটার্নটার প্রফিটটাও কিন্তু মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, মাইনাস হয়ে 300 টাকা প্রফিট হয়েছে, এখন আপনার ব্যালেন্স আছে 37,000 টাকা। ঠিক আছে, তো আপনি যখন উইথড্র করতে চান আপনি ইনভেস্টে গিয়ে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে ডেট টু ডেট রিপোর্ট পাবেন। আমি যদি এখন ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডটা কিন্তু সম্পূর্ণ আপডেট হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল সেল এত টাকার, আজকে সেল করেছেন এত টাকা, টোটাল রিসিভ এত টাকা, টুডে রিসিভ এত টাকা, কাস্টমার ডিউ টোটাল 170 টাকা ডিউ আছে। এখন এই 170 টাকা কার কার কাছে আছে আপনি এখানে সিলেক্ট করে দেন, দারাজের কাছে দেখতে পাবেন, যাকে সিলেক্ট করবেন তার ডিটেইলটা দেখতে পারবেন। এখানে আজকের প্রফিট কত টাকা দেখতে পারবেন, আর এই যে আজকের প্রফিট, টোটাল প্রফিট কত টাকা এটাও দেখতে পাবেন। এখানে ক্যাশ কত সেটা দেখতে পাচ্ছেন। তারপরে টোটাল বাই করেছেন র কত এত টাকার, পে করেছেন কত র সাপ্লায়ারকে এত টাকা, ডিউ আছে কত এত টাকা, কার কাছে ডিউ আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। ইনার কাছে আছে 5,000 টাকা, ইনাকে সিলেক্ট করে ইনার কাছে আছে 7,000 টাকা, আপনি এখানে ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছেন। এখানে আদার্স এক্সপেন্স করেছেন কত, আজকে করেছেন কত, এটা দেখতে পাচ্ছেন। এখানে হলো রেডিমেড কত টাকা বাই করেছেন, আজকে কত টাকা বাই করেছেন, কত টাকা সাপ্লায়ারকে আপনি দিয়েছেন, কত টাকা আজকে দিয়েছেন। এখানে রেডিমেড সাপ্লায়ার ডিউ কত 4500, কার কাছে ডিউ, সাগরের কাছে ডিউ। এখানে ইনভেস্ট করেছেন কত, আজকে করেছেন কত। ঠিক আছে, এখানে আপনি প্রোডাকশন অর্ডার করেছেন কত, অর্থাৎ যে টেইলরের কাছে যে অর্ডারটা দিয়েছেন এত টাকা দিয়েছেন, কয় টাকা পে করেছেন, কয় টাকা বকেয়া আছে, কার কাছে বকেয়া আছে, এখানে ড্রপ ডাউনের ভিতর পেয়ে যাবেন, সিলেক্ট করলে দেখতে পারবেন। এখানে উইথড্র করেছেন কত, আজকে করেছেন কত উইথড্র, এটা পাবেন। নিট ইনভেস্ট কত এখানে পাচ্ছেন, এখানে আপনি এই ইনভেস্টটা কার আছে কত। ঠিক আছে, কার কত টাকা ইনভেস্ট আছে, এই ইনার আছে 50,000 টাকা ইনভেস্ট, ইনার আছে এখন ইনার আছে হলো 50,000, আর ইনার আছে কত, ইনার 40,000 নিট ইনভেস্ট। ঠিক আছে, এই 90,000 টাকার ভিতর ইনার 40,000 আছে আর ওনার আছে 50,000, দেখতে পাচ্ছেন। এখানে নিট প্রফিট উইদাউট এক্সপেন্স, অর্থাৎ আপনার প্রোডাক্ট সেল করে যত টাকা প্রফিট হয়েছে ওই প্রফিট থেকে আপনার অন্য অন্য যে খাতে খরচগুলো হয়েছে আদার্স এক্সপেন্স, এইগুলো বাদ দিয়ে যেটা থাকবে এটা হলো আপনার ওই যে নিট প্রফিট। ঠিক আছে, নিট প্রফিট হলো এটা। এবং নিট ইনভেস্ট কত, আপনার ওই যে নিট যে প্রফিটটা, মানে নিট যে ইনভেস্টটা, ওই নিট ইনভেস্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, রেডিমেড স্টক ভ্যালু, আপনার যে প্রোডাক্টটা রেডিমেডের স্টকে আছে এটা ভ্যালু হলো 12,000 টাকা, র স্টক ভ্যালু আছে এত টাকার র প্রোডাক্ট আছে আপনার স্টকে, এটা হলো আপনার ফিনিশ স্টক, এটা হলো বিজনেস স্ট্যাটাস। বিজনেস স্ট্যাটাসটা কি, আপনি আপনার কয় টাকার মাল আছে স্টকে। ঠিক আছে, আপনার ক্যাশ আছে কত এইটা, এবং আপনি কাস্টমারের থেকে কত টাকা পান, অর্থাৎ দারাজ পাঠাও এর থেকে কয় টাকা পান, এই তিনটা যোগফল থেকে মাইনাস গেছে হলো আপনার নিট ইনভেস্ট আছে কত, আপনার প্রত্যেকটা সাপ্লায়ার এবং টেইলর কয় টাকা পায় এইটা বাদ দিয়ে, এবং নিট ইনভেস্ট বাদ দিয়ে যেটা থাকবে এটা হলো আপনার বিজনেসের লাভ ক্ষতি সব। তো এইটা হলো আপনার বিজনেস স্ট্যাটাস, এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হলো প্রজেক্ট। তো আশা করি ভালো লাগবে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।